নমস্কার, আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রান্না নিয়ে চলে এসেছি, ফুলকপির রোস্ট। এই রান্নাটি খুব সুস্বাদু হয় এবং অল্প সময়ে হয়ে যায়। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে করতে পারবেন। ফুলকপির রোস্টের জন্য দুটি মিডিয়াম সাইজের আলু টুকরো করে নিতে হবে এবং মিডিয়াম সাইজের একটা ফুলকপি টুকরো করে নিতে হবে অর্ধেকটা। মশলার জন্য 1 চামচ আদা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, টমেটো বাটা, কসুরি মেথি, 2টি কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা। এদিকে বাটিতে 2 চামচ টক দই ও স্মেশ করে রাখা পনির নিয়েছি। এবার বাটি ধোয়া জলে 1 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ ধনে গুঁড়ো, 8 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এদিকে কড়াইয়ে জল গরম করে 1 চামচ নুন দিয়ে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে নিতে হবে। গরম জলে ফুলকপি দিলে ফুলকপিটা নরম হয় এবং পোকামাকড়গুলো বেরিয়ে যায়। এবার ফুলকপিগুলোকে ঢেলে নিতে হবে মিনিট 5 সময় পরে এবং একটি নেটের সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে 2 চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, 1 চামচ নুন, 8 চামচ হলুদ গুঁড়ো দিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। আলু মিনিট 5 সময় ধরে ভাজা ভাজা করে ঢাকা দিয়ে নিতে হবে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও মিনিট 5 সময়ের জন্য ঢাকা দিয়ে নিতে হবে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন আলু এবং ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নিতে হবে। ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি, সামান্য একটু জিরে, গরম মশলার গুঁড়ো, 8 চা চামচ ঘি নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে টুকরো করে রাখা শুকনো লঙ্কা, জিরে না থাকলে গোটা জিরে দেবেন, আদা বাটা, নুন দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে 1 মিনিট মতো। এবার টুকরো করে রাখা 2টো কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। এবার পোস্ত বাটা, কাজু বাটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে মশলাগুলো জলটা দিয়ে নিতে হবে। মশলা গুলানো জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার উপর থেকে তেল ছাড়লে সামান্য একটু কসুরি মেথি দিয়ে নিতে হবে। এদিকে ভেজে রাখা ফুলকপি আলুতে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আলু এবং ফুলকপির সঙ্গে ভালো করে মিশে যায়। এবার কষানো মশলার সঙ্গে আলু এবং ফুলকপিটাকে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবং মিনিট 5 জন্য ঢাকা দিয়ে নিতে হবে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন আলু এবং ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তলায় একটু লাগেনি এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটা আলু কেটে দেখাচ্ছি, আলু দেখুন সম্পূর্ণ সুসিদ্ধ হয়েছে। এই রান্নাটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। নুনটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এবার একটু ধনেপাতা কুচি, সামান্য একটু ঘি, একটু গরম মশলার গুঁড়ো এবং মশলা গুলানো জলটা, বাটি ধোয়া জল, আমি জলটা গরম করে নিয়েছি, ভালো করে দিয়ে নাড়াচাড়া করে আবারও মিনিট 5 সময়ের জন্য ঢাকা দিয়ে নিতে হবে। আঁচটা এখন লো আঁচে রাখবেন। ঢাকা খুলে দেখুন আমি স্মেশ করে রাখা পনির উপর থেকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু পনির রেখেছি গার্নিশিংয়ের জন্য। নাড়াচাড়া করার পর আপনারা 5 মিনিট মতো রেস্টে রেখে দেবেন গ্যাস অফ করে। এবার আমার রান্নাটি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। রান্নাটি দেখতে খুব সুন্দর হয়েছে আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। ফুলকপির রোস্ট আপনারা শুধু ফুলকপি দিয়ে করতে পারেন, বাঙালি রান্নায় আলু না দিলে ভালো লাগে বলুন, তাই আমি আলু দিয়েছি। এবার স্মেশ করে রাখা পনিরটাকে আমি উপর থেকে ছড়িয়ে নিয়েছি। ভালো লাগলে রান্নাটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।